নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে বন্ধুরা আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার বন্ধুদের কাছে। সেটা হচ্ছে তোমাদের খিচুড়ি বানিয়ে দেখাবো। হ্যাঁ, খিচুড়িটা কিন্তু চালের নয়, খিচুড়িটা বানাবো আমি সাবুর। একাদশীর জন্য এই রেসিপিটা খুব পারফেক্ট একটা রেসিপি। কারণ একাদশীতে অনেকেই চাল গম এসব কিছু খান না, সাবুটাই খান। তো সাবের মিষ্টি রেসিপিগুলো খেতে খেতে ভালো লাগে না। তো এইভাবে যদি একটা ঝাল ঝাল সাবুর খিচুড়ি বানিয়ে দেওয়া যায়, কিন্তু খুব সুন্দরভাবেই একাদশীটা পালন করা যায়। আর অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন, পুরো একটা বছর আমাদের একাদশী পালন করতে হয়েছিল। তখন প্রায় একাদশী রাতে এরকম সাবুর খিচুড়ি কিন্তু আমার পরিবারের সকলের জন্য আমি বানিয়ে দিয়েছি। কোনো রকম সমস্যা হয়নি, সবাই খুব সুন্দরভাবে খেয়েছে। তো বন্ধুরা চলো আজকে তোমাদের সেই সহজ পদ্ধতিতে আমি সাবুর খিচুড়িটা তোমাদের করে দেখাবো। সাবুর খিচুড়ি বানানোর জন্যই প্রথমে আমি 500 গ্রাম ছোট সাইজের যে সাবু আছে ধুয়ে বেশ আধ ঘন্টা মতো ভিজিয়ে এরকম ঝুরঝুরে করে নিয়েছি। একদম ঝুরঝুরে করে নিতে হবে এভাবে সাবুটাকে। এখানে চাইলে তোমরা বড় সাবু ইউজ করতে পারো, কিন্তু ছোট সাবুটা খুব সুন্দর হয়। এখানে 500 গ্রাম সাবু আছে, আর এখানে আছে 300 গ্রাম সোনা মুগ ডাল। সেটাকে আমি ভালো করে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সবজি হিসাবে দেব পটল আর আলু, কিন্তু তোমরা চাইলে এর মধ্যে কুমড়ো, ঝিঙে এগুলো ইউজ করতে পারো। আমার বাড়িতে পটল আর আলু আছে, তাই আমি এই দুটো সবজি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পাকা বীজ থাকলে সেটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কিছুটা গ্রেটেড করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য ইউজ করব এখানে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর নুন মিষ্টি হলুদ তো দরকার পড়বেই। তো চলো ঝটপট খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর গরম গরম একদম খেতে হয়, এটা গরম গরম না খেলে একদম স্বাদ পাওয়া যায় না। তো চলো প্রথমে আমি মুগ ডালটাকে একটা বাটিতে হাফ সেদ্ধ করে নেব। নুন মিষ্টি দিয়ে একদম হাফ সেদ্ধ করে নেব। মুগ ডালটাকে ভাজবো না, কাঁচা মুগ ডাল করবো। ভাজা মুগ ডাল অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয়। কাঁচা মুগ ডালে খিচুড়ি বা কোনো রান্না করলে তরকারি বা ডাল কাঁচা মুগ ডালে কোনো সমস্যা হয় না, তাই কাঁচা মুগ ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। দেখো মুগ ডালটাকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নের জন্য যে রেখেছিলাম না শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, সেটা দিয়ে দেব। দেখো ফোড়নটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর সাথে অ্যাড করব সামান্য একটু নুন আর একটু হলুদ। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা আগে একটু ভেজে দিলে, মানে আলুটা একটু শক্ত থাকে তো পটলটা নরম, তাই আগে একটু ভেজে দিলে সেদ্ধটা একদম সমানভাবে হবে। এবার পটলটাকে একটু ভাজা ভাজা করে দেবো। এর সাথে এবার আমি এই আদা যে গ্রেটেড করে রেখেছিলাম, সেই গ্রেটেড আদা আর লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। এই খিচুড়িটা এত সুন্দর হয় খেতে, বোঝাই যায় না যে এটা কিসের তৈরি। আর সাবুর এত সুন্দর একটা স্বাদ আসে না, গরম গরম খেতে দারুণ লাগে। এবার এটা একটু ভালো করে নেব। আর এদিকে দেখো মুগ ডালটা খুব সুন্দরভাবে হাফ সেদ্ধ করে নিয়েছি। উপর থেকে সাদা ফেনাগুলো তুলে দেবো। পটলটা ভাজা হচ্ছে, এই অবস্থায় আমি পরিমাণ মতো একটু নুন, এখানে আমি 1 চামচ মতো নুন দেবো, 1 চামচ মতো চিনি আর 1 চামচ হলুদ।
দিয়ে এবার মশলাগুলোকে কষাবো। পটল আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধ সেদ্ধ বলা যেতে পারে। দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অর্ধেক সেদ্ধ করে রাখা যে মুগ ডালটা রেখেছিলাম আলাদা করে, এই মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আলু পটল এর সাথে একটু নাড়ি চাড়িয়ে নেব। দেখো মুগ ডাল সেদ্ধটাকে একদম ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি আলাদা করে এক বাটিতে জল গরম করে রেখেছিলাম, কেন এখানে গরম জল ইউজ করাই ভালো। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব যতক্ষণ না একদম ভালোভাবে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো ডাল সবজি সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা ছোট্ট সাবুদানা। আস্তে করে সাবুটাকে দেব। মাথায় রাখতে হবে সাবু দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। সাবু দিয়ে এটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ঘি দিয়েই নামিয়ে নিতে হবে। সাবু বেশি জাল জাল হয়ে গেলেই জিনিসটা আঠা আঠা হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সাবু দিয়ে আমি জাল করছি একদম ধিমি আঁচে, বেশি ফোটানো যাবে না। আর সাবুগুলোর আস্তে আস্তে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে, পুরো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলেই বোঝা যাবে যে খিচুড়িটা কিন্তু একদম রেডি। এই অবস্থায় আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো মিনিট 2। দেখো আস্তে আস্তে সব সাবু কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, মানে একদম সাদা সাদা কালার হয়ে যাচ্ছে। খিচুড়ির থিকনেসটা দেখেছো একদম পারফেক্ট, না খুব পাতলা না খুব ঘন। এবার আমি দেখো ফোটা চলে এসেছে, এবার এটাকে গ্যাসটাকে অফ করে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো দেখো বন্ধুরা আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে এবার খিচুড়িটাকে সার্ভ করে নেব। একদম গরম গরম নরম নরম খিচুড়ি কিন্তু আমার রেডি। একাদশীর জন্য তো খুবই উপযুক্ত এই খিচুড়ি, কিন্তু নিরামিষ দিনেও একঘেয়ে পদ খেতে না চাইলে চটজলদি কিন্তু এরকম সাবুর খিচুড়ি বানিয়ে নেওয়াই যায়। যাক গরম গরম খেতে লাগবে অপূর্ব। তো দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এর স্বাদ কিন্তু একবার না খেলে কিন্তু বোঝা যাবে না। বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করতে বলবো তোমাদের। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না। তো বন্ধুরা আজ আসি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।